আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই সাদাকা পাবে, দান পাবে, কারা পাবে? ফকির, ওয়াল মাসাকিন, মিসকিন, ওয়াল আমিলিন আলাইহা, যারা তা উত্তোলনের কাজে নিয়োজিত থাকে। আমরা ইসলামটাকে বুঝি না ভাই। আমরা যত টাকা নিয়ে দিই কোথায়? কবরওয়ালা ইসলাম কবুল করবে না, কবরওয়ালা ফকির, কবরওয়ালা মিসকিন। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই 8টা খাত নির্ধারণ করে দিল, পৃথিবীতে আর কোনো খাত বাকি নেই, আপনি খুঁজে বের করেন। এই 8টা খাতের ভিতরে সব আছে। তো জান্নাত থেকে 2জন ফেরেশতা আসে। একজন ফেরেশতা বলে, আল্লাহ দানকারীর সম্পদকে বাড়িয়ে দাও, আল্লাহ তুমি দানের বিনিময় দাও, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তার দান ধন সম্পদ বাড়িয়ে দাও। বলতেই থাকে। সম্মানিত হাজরিন, এই দান সাদাকার খাত, এই যে সেদিনকে যেন একজন বলছিল আমি মাজারে যদি দান করি, মাজারে সাদাকা করি, একজন কে যেন প্রশ্ন করছিল মন্নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে দান সাদাকার খাত নির্ধারণ করে দিয়েছেন। কে নির্ধারণ করেছেন? আল্লাহ। আর মানুষ নির্ধারণ করছে কয় জায়গায়, সেটা একটু পরে বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই সাদাকা পাবে, দান পাবে, কারা পাবে? ফকির, ওয়াল মাসাকিন, মিসকিন, ওয়াল আমিলিন আলাইহা, যারা তা উত্তোলনের কাজে নিয়োজিত থাকে, যারা গোছায়, বিশেষ করে ফরজ যাকাতের ক্ষেত্রে উত্তোলন যারা করে, তাদেরকে এই যাকাতের টাকা থেকে, এই সাদাকার টাকা থেকে তাদের বেতন দিতে হবে। এটা কে নির্ধারণ করেছে? আল্লাহ। মানে কর্মীর পারিশ্রমিক। এরপরে দেখেন ওয়াল মুআল্লাফাতা কুলুবুহুম, এমন ব্যক্তিদেরকে দেয়া যাদেরকে আকৃষ্ট করতে হয়, যাদের সাথে বসলে, যাদের সাথে ব্যয় করলে, যাদেরকে হাদিয়া তোহবা দিলে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবে বলে মনে হয়, অথবা ইসলামের দিকে রুজু হতে পারে, অথবা ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে। এই রকম যদি আপনার কাছে মনে হয়, সে যদি হিন্দু হয়, সে যদি বৌদ্ধ হয়, সে যদি খ্রিস্টান হয়, তার পিছনে যাকাতের টাকাও ব্যয় করা যাবে, দান সাদকার টাকাও তার পিছনে ব্যয় করা যাবে। আমরা ইসলামটাকে বুঝি না ভাই। আমরা যত টাকা নিয়ে দিই কোথায়? কবরওয়ালা ইসলাম কবুল করবে না, কবরওয়ালা ফকির, কবরওয়ালা মিসকিন, কবরওয়ালা তো যাকাত উত্তোলন করে, তাই না? একটু ভালো করে বোঝেন। এরপরে দেখেন ওয়াফির রিকাব, এবং ওয়াফির রিকাব ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহ, দাস মুক্তির জন্য, ওয়াল গারিমিন, আর হলো ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ আদায়ের জন্য। বেচারার কোনো অবস্থা নেই, কোনো ব্যবস্থাও নেই, তার ঋণ মুক্তির জন্য তাকে এই সাদাকা টাকা থেকে, ঋণ থেকে মুক্ত করা। কত বড় ইবাদত আল্লাহ দিয়ে রেখেছেন, আমরা বুঝি না। এরপরে বলছেন ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ওয়াবিনা সাবিল, এবং মুসাফিরের জন্য। এরপরে ফারিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে ধার্য করে দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো, লিখে দেওয়া হলো, চিল লাগিয়ে দেওয়া হলো। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই 8টা খাত নির্ধারণ করে দিল, পৃথিবীতে আর কোনো খাত বাকি নেই, আপনি খুঁজে বের করেন। এই 8টা খাতের ভিতরে সব আছে। কিন্তু 8টা খাতের ভিতরে আপনি কবর বের করেন, মাজার বের করেন তো দেখি। আপনি বের করেন যে মাজার আছে তার মধ্যে, কবর আছে তার মধ্যে, আপনি বের করেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এই 8টা খাতের ভিতরে আপনার দান সাদকা গুলো দেওয়ার চেষ্টা করবেন। আরো অনেকগুলো হাদিস ছিল, সময় স্বল্পতার কারণে আমরা আর শোনাতে পারছি না ভাইরা। এই জন্য আমি আপনাদের কাছে যেটা জোরালো দাবি করি, যে আপনার অন্তত যতগুলো কর্ম আছে তার মধ্যে একটা কর্মের প্রস্তুতি আপনার জীবনে থাকা উচিত আপনার পরিবারের জন্য। সেটা হচ্ছে এরকম একটা সাদাকার বক্স আপনি বাড়িতে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আর বিশ্বাস করেন, একটু আগে হাদিসটা পড়ে এসেছি, সেই হাদিসটা হচ্ছে আল্লাহ প্রতিদিন ফেরেশতা অবতীর্ণ করেন, 2জন ফেরেশতা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠান। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো, আরেকটা হচ্ছে জান্নাত থেকে পাঠানো। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামরা 2টা অভিমত দিয়েছেন। তো জান্নাত থেকে 2জন ফেরেশতা আসে। একজন ফেরেশতা বলে, আল্লাহ দানকারীর সম্পদকে বাড়িয়ে দাও, আল্লাহ তুমি দানের বিনিময় দাও, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তার ধন সম্পদ বাড়িয়ে দাও। বলতেই থাকে। কার? যে ব্যক্তি দান করে। কোন খাতে? এই 8 খাতের যে কোনো খাতে, তার জন্য। আর একজন ফেরেশতা বলে, আল্লাহ কৃপণকে ধ্বংস করো, যে দান করেনি সে কৃপণ, তাকে ধ্বংস করে দাও, তাকে হালাক করে দাও, তাকে শেষ করে দাও।
এখন আপনি হালাক হবেন না শেষ হবেন না ধ্বংস হবেন, নাকি আপনি রহমত পাবেন, বরকত পাবেন, সম্পদ বাড়াবেন, সেটা আপনি এখন আপনার নিজের জন্য বাছাই করুন। আমার কথা কি বুঝছেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহ আমাদের ডান হাতকে প্রসাদিত করে দেখে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভুলগুলোকে মার্জনা করে দেখে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।